কালকে এসআইআর এর ফাইনাল লিস্ট বের হইল না? এই লিস্ট বেরোয়নির পরে কি ভয়ানক ভয়ানক জিনিস ঘটতেছে জানো? 10 বছর আগে বাংলাদেশের একটা পোলা আমাকে গ্রামে খাইতে আসে। দেখো বাংলাদেশের পোলারা আইসেই প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে কি, টাকা দিয়ে যত রকম ডকুমেন্টস আছে, কাগজপত্র আছে, হাতারা বানাই ফেলে। রক্তের গ্রুপিতে শুরু করে নুনুর লাইসেন্স পর্যন্ত ব্যাগন হাতাকে ধরে ফাইজ যাবা। কারেক্ট, একদম ঠিক কথা কয়েছিস। এবং সেকেন্ড যে কাজটা করে সেটা হচ্ছে কি, মাল পটানো, অর্থাৎ গার্লফ্রেন্ড। তুমি ভারতীয় স্থানীয় ছেলে হয়ে সিঙ্গেল হইতে পারো, কিন্তু বাংলাদেশ থেকে লুঙ্গি উঁচু করে যেই সব মালগুলো আমাদের ভারতে আসে তারা কোনোদিনও সিঙ্গেল থাকে না, তারা আইসেই মাল পটাই ফেলে। জানো তানো মতে যত এফোর্ট দেওয়া লাগে সব কিছু দিয়ে তারা মাল পটাই ফেলবে, কাগজপত্র বানাই ফেলবে। তো সেই রকম 10 বছর আগে এসে ওই ছেলেটা একটা সুন্দর টকটকে ফর্সা রূপবতী যুববতী রসবতী একখান মায়ের গার্লফ্রেন্ড বানাই ফেলে। তাদের প্রেমটা এতই দৃঢ় ছিল যে আমাদের গ্রামের ব্যাকগ্রাউন্ড জানতো যে হ্যাতার গার্লফ্রেন্ড, হ্যাতার বয়ফ্রেন্ড, এদের মধ্যে বিয়ে হবে। এবং সত্য 2027 সালে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। এই সময় এসে কি হয়েছে, এসআইআর যে ফাইনাল লিস্ট এটাই বার হয়ে গেছে। দুঃখজনিত বিষয়, ছেলেটার যে ভোটার লিস্টের ছবি আছে তার উপরে ডিলেট ছাপ্পা দিয়া, মানে হাতে কুইস্ট। ভারত সরকার তারে গেটি ধরে বাংলাদেশে ফাটাই দেওয়ার ব্যবস্থা করতেছে। এই ঘটনাখানা মাইখানা দেখতে পারে। মাইখানা দেখে তার বয়ফ্রেন্ডে ফোন করে, শোনো কি হয়েছে, এই যে ভোটার লিস্টে তোমার নামের উপরে, তোমার ছবির উপরে ডিলিট মারা রয়েছে, মানে কি? ছেলেরা বলতেছে মানে কি, ভারত সরকার আমার গেটি ধরে বাংলাদেশে আবার ফাটাই দিচ্ছে, কিন্তু কোনো চিন্তা করা লাগবে না, বাংলাদেশে আমার খুব ভালো অবস্থা, আমাদের জমি জায়গা আছে, ঠিক আছে, নৌকা মৌকা আছে, পুকুর মুকুর আছে, তুমি আমার লগে চলো। 2027 সালে তো আমাকে বিয়ে হওয়ার কথা, তা ওইখানে যে বিয়ে করে আমরা সংসার করবো সুখী শান্তিতে, এই বেজাল দেশের মধ্যে আমরা থাকবো না, ঠিক আছে, চলো তুমি আমার লগে বাংলাদেশে চলো। মায়েরা লগে লগে বলতেছে, সন্ধ্যে বাঙ্গির ভূত, আজ যদি জীবন আমার ফোন করছো তোর নামে মানহানির কেস দেবো, তোর সঙ্গে আজকে আমার ব্রেকআপ। মানে বুঝতে পারতেছ, 10 বছরের আমবুজা লেভেলের শক্ত রিলেশনশিপ জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ব্রেকআপ। সব হয়েছে এসআইআর জন্য। মানে বোঝো যে পোলা পানগুলো রীতিমতন স্বপ্ন গোছাই ফেলছে যে সলমাইয়ের নাম কি রাখবো, নিশিরাতে বাসর করে কাপুর গুপুর করবো। মানে এদের একটা অন্যরকম কলকীর্তি চলতেছিল, মনের ভিতরে একটা যৌবনের তরফর করতেছিল যে কবে আমাদের মিলন হইবে। তার মাঝখানে মোদী সরকার এসআইআর মারি, হ্যাঁ তাকে স্বপ্নের পোঙা মারি দিল রে ভাই।